নাটোরের সিংড়ায় ভ্যান চালক মোহাম্মদ জিহাদ নামের এক যুবককে খুনের ৪৮ ঘন্টার মধ্যে এর রহস্য উন্মোচন করেছে র‍্যাব-৫। এ ঘটনায় দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র‍্যাবের হাতে গ্রেপ্তার দুইজন হলেন নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বাড়িয়া গ্রামের মোহাম্মদ সাগর প্রামাণিক এবং মোহাম্মদ সুলতান প্রামাণিক। তারা দুই বন্ধু। খুন হওয়া জিহাদও ছিলেন তাদের বন্ধু। শনিবার বেলা 11:30টায় রাজশাহীতে র‍্যাব-৫ সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়ার ইতালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় চলনবিলে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা র‍্যাব ও পুলিশকে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ও র‍্যাব-৫-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মুখোশ বাঁধা লাশটি উদ্ধার করে। পরে তা তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত ব্যক্তির নাম জিহাদ। তিনি ভ্যান চালক। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৫-এর একটি বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে তারা শুক্রবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়নের বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাগর ও সুলতানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার নেপথ্যে উঠে আসে এক করুণ বাস্তবতা। তারা জানায় ৪ মাস আগে জিহাদের সঙ্গে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর থেকে তারা প্রায় একসঙ্গে ঘোরাফেরা এবং মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে। র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুইজনকে সিংড়া থানায় হস্তান্তর করা হবে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।